নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 26 আগস্ট 2024 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি যে কমে যাবে এমনটা কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে আজকের দিনটা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতে রয়েছে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কারণ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আগামী কালকের মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তবে কোন কোন জেলাতে কীরকম পরিস্থিতি রয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট রয়েছে কয়েকটি রাজ্যে অতি প্রবল বৃষ্টি চলবে, কারণ পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির কারণ রয়েছে একটি অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদের জানাবো। এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথম দিকের যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আজকে সকালও থেকে একটু বেলা পর্যন্ত সময়, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে 26 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়। মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এটা আজকে সকাল 8:30 পর্যন্ত পূর্বাভাস রয়েছে। হুগলি জেলার ক্ষেত্রেও সেই একই খবর রয়েছে, মাঝারি থেকে কোথাও কোথাও ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলার ক্ষেত্রে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলার কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে, মূলত মাঝারি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিও হবে। নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে। প্রধানত মাঝারি থেকে ভারী, কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং আজকে সকাল 8:30 পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে 8টি জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 8টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও দু এক জায়গায় অতি ভারী, কিছু কিছু জায়গায় ভারী, প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে আজকে সকাল পর্যন্ত পূর্বাভাস। আজকে সকাল পর্যন্ত অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় একটু ভারী হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় ভারী হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রধানত হালকা মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এই 7টি জেলাতে আজকে সকালের পর থেকে একেবারে আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আগামী 24 ঘন্টা পর্যন্ত, তাতে যা পূর্বাভাস রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি, মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এখানেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই আজকে রাতের দিকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বেলার পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, কিছুটা উন্নতি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে যে একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর নেই, বিক্ষিপ্ত হালকা মাঝারিটা হবে। এই বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে এমনটা জানা যাচ্ছে। তবে যে নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হবার কথা রয়েছে, সেটি প্রবল বা অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার খবর এখনও পর্যন্ত নেই। সেই নিম্নচাপটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের ওপর দিয়ে আরও দূরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা 2-3 দিনের মধ্যে হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কারণ ঝাড়খণ্ডের খবরটিও জানা দরকার। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকে 26 তারিখ, আগামীকাল 27 তারিখ, এই দুটো দিন ভারী থেকে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই এই দুটো দিন ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। যেমন রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ সহ বেশ কিছু কিছু জায়গাতে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা ভালো রকম হতে পারে ঝাড়খণ্ডে। অধিকাংশ জায়গাতেই প্রধানত মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। বিহারের ক্ষেত্রেও একই কথা রয়েছে, আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আজকে এবং আগামীকাল। তবে বিভিন্ন অনলাইন আপডেট যেটা দেখাচ্ছে, মূলত দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, রাজধানী আগরতলা, পশ্চিম ত্রিপুরা, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী হতে পারে, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তবে 28 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমতে থাকবে এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মিজোরামে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মণিপুর, নাগাল্যান্ডে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে বলা হয়েছে মূলত মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়। এই রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আপডেট বা তথ্য। অন্যদিকে আপনাদের জানাবো সংক্ষিপ্ত আকারে, যদি আপনাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে 26 তারিখই ভারী বৃষ্টির পূর্বাভাস। আজকে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার ক্ষেত্রে 26 তারিখ, 27 তারিখ আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস। বিহারের ক্ষেত্রে 26 তারিখ, 27 তারিখ আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল 26 তারিখ এবং 27 তারিখ রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আপডেটটা খুব সংক্ষেপে একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটা ছিল সেটা ধীর গতিতে যাচ্ছিল। সেই নিম্নচাপ আস্তে আস্তে সরে গেছে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের ওপর দিয়ে, কিন্তু এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে সেটি মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছিল এবং সেটি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে এই মুহূর্তে সরতে থাকছে এবং কিছুটা শক্তি বাড়াবে। আগামীকালের মধ্যে সেটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ঠিক কোন জায়গায় পরিণত হতে পারে বা অবস্থান করতে পারে? দক্ষিণ রাজস্থান সংলগ্ন উত্তর গুজরাটে, যার ফলে আগামীকাল এবং আজকে যে সমস্ত রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, সৌরাষ্ট্র, কচ্ছ রয়েছে, সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে, গোয়া, কোঙ্কণ রয়েছে, এছাড়া মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, সঙ্গে বলা হয়েছে মুম্বাই, থানে, পালঘর এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তাহলে অতি গভীর নিম্নচাপটা অবস্থান করবে আগামীকাল দক্ষিণ রাজস্থান এবং উত্তর গুজরাটে। কিন্তু তারপর কি হবে? তারপর সেটি আস্তে আস্তে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে সরতে থাকবে এবং এরপর তারা যেটা বলছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের পথ ধরে সরতে থাকবে এবং যেটা জানা যাচ্ছে বিশেষ করে সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তর পূর্ব আরব সাগরে সেটি মিশে যেতে পারে এবং ক্রমে আস্তে আস্তে সেটি শক্তি হারাবে। অর্থাৎ অতি গভীর নিম্নচাপই থাকছে। ঘূর্ণিঝড় তৈরির এখনও পর্যন্ত কোনো রকম সংবাদ নেই। আর এর জন্য যেটা হতে পারে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন, বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, এছাড়া মধ্য মহারাষ্ট্র, সঙ্গে সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাট এলাকা, এছাড়া মুম্বাই, পালঘর এই সমস্ত জায়গাতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আর সেটা চলতে পারে আজকে, আগামীকাল এবং আগামী পরশু। তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। সুতরাং ভারতবর্ষের পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে অতি গভীর নিম্নচাপের জন্য একটা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। অবশ্যই বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকের দিনটা কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে, ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।